বাড়িতে একটা পুরনো কাঠের টুল থাকবে আর সেটা আমি কালার করব না, এটা কি কখনো হয়? তাই যথারীতি বসে পড়েছি এই পুরনো টুলটাকে নতুন করে সাজাতে। এই টুলটা রং করতে করতে তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। ইদানিং 2-3টে জিনিস নিয়ে আমি খুব সোশ্যাল মিডিয়াতে মাতামাতি দেখছি। এক হচ্ছে কপি, আর দ্বিতীয় হচ্ছে কাকে কতটা নেগেটিভ কমেন্ট করা যায়। যে কোনো সোশ্যাল মিডিয়ার ফিডে তোমরা অন্তত একটা না একটা ভিডিও বা একটা না একটা পোস্ট পাবে যেখানে বলা হচ্ছে আমার কাজটা কপি হয়েছে, অথচ আমাকে কোনো ক্রেডিট দিল না। আমার কাজটা কপি হয়েছে কিন্তু আমার কাছ থেকে পারমিশন নিল না। তাদের জন্য বলছি, হ্যাঁ, হয়তো কপিরাইটের অনেক ধরনের রুল থাকতেই পারে, আমার জানা নেই। তবে অ্যাজ এ আর্টিস্ট আমি এইটুকু বলতে পারি যে সবসময় কপি করলে বা ইন্সপায়ার হয়ে কিছু করলে সবসময় কি তাকে মেনশন করে দেওয়াটা পসিবল হয়? আমরা যারা ফেসবুকে ছোটোখাটো বিজনেস করে থাকি তাদের কাছে এই বিয়ের টাইমটা খুব হেক্টিক থাকে। সেখানে দাঁড়িয়ে যদি আমরা এটা বলি যে আমার কাস্টমার কোথায় একটা ছবি পেয়েছে, সেই ছবিতে একটা নাম আছে কিনা দেখা, বা সেই ছবিটা ঠিক কার, সোশ্যাল মিডিয়া খুঁজে সেটা বের করে তাকে মেনশন করা, এগুলো কি সত্যিই পসিবল? তবে কারোর ছবি নিয়ে পোস্ট করে তার করা হাতের কাজ দেখিয়ে অন্য একটা ক্লায়েন্ট নেওয়া, সেটা অন্যায়, কারণ সেটা হয়ে যায় সেই ক্লায়েন্টটিকে ঠকানো। কিন্তু সে যদি অন্য কারোর কাজ দেখে ইন্সপায়ার হয়ে কোনো কাজ করে, বা হয়তো আমি মানলাম যে হুবাহু একই কাজ করে দিচ্ছে, তাহলেও কি তাকে অন্যায় বলা চলে? অ্যাজ এ আর্টিস্ট আমরা যদি কারোরটা দেখে ইন্সপায়ার হয়ে কিছু করি, হ্যাঁ, তারটা অবশ্যই কপি করা নয়, কিন্তু হাতের কাজ কি সত্যিই কপি করা যায়? আমরা যতই চেষ্টা করি একটা কলকাকে কপি করার, কিন্তু হুবহু কি আমরা কলকাটাকে কপি করতে পারবো? বা যারটা দেখে করছি বা যারটা দেখে ইন্সপায়ার হচ্ছি তারটাও কি পুরোপুরি একই রকম করা কারোর পক্ষে পসিবল? আমার তো মনে হয় না। তাই কোনো ছবি নিয়ে সেটাকে কেন কপি করলো, কেন আমারটা দেখে করলো, কেন আমায় মেনশন করলো না, এই লড়াইটার মানে আমি সত্যিই বুঝতে পারি না। কেউ যদি আমারটা দেখে সত্যিই কপি করে, আমি এইটুকু বিশ্বাস রাখি যে সে হুবাহু আমার হাতের কাজ নিয়ে নিতে পারবে না বা করতেও পারবে না। সেক্ষেত্রে সে তার মতো করে হয়তো আমার কাজটাকে রিপ্রেজেন্ট করবে, সেটা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে, কিন্তু আমারটা কোনোদিনও হবে না। যদিও এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত, তোমরা জানিও তোমরাও কি আমার সাথে একমত, না তোমাদের একটা আলাদা পয়েন্ট অফ ভিউ আছে। আমি মনে করি সবারই একটা আলাদা পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে। তবে হাজারো কাজের ভিড়ে আমাদের পক্ষে পসিবল নয় যে আমরা ঠিক কে কোন কাজটা করছে সেটাকে একদম মনে রাখা বা তার নামটা মনে রাখা। কারণ এখন প্রচুর জিনিস তৈরি হয়, প্রচুর হাতের কাজের জিনিস তৈরি হয়, তাই সবাইকে মেনশন করাও হয়তো পসিবল হয় না। আর যেহেতু বিজনেস, সেহেতু কিছু কিছু জিনিস তো অবভিয়াসলি কপি হয়েই যায়। তাই বলে সেটা নিয়ে একটা দারুণ একটা পোস্ট করা বা দারুণ উত্তেজিত হয়ে যাওয়ার মতো কি সত্যিই কোনো ব্যাপার আছে? জানি না। তবে এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই টুলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমাকে দেখে জানিও টুলটা কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও।